তো এইখানে 14 নম্বর দেখো, 14 নম্বর বলছে এত বিন্দুগামী ও কে ঢাল বিশিষ্ট একটা বিন্দু দিয়েছে কে 0। দেখো একটা বিন্দু কে 0 আর ঢাল হচ্ছে কে, এটা বিন্দু এটা ঢাল। তো এই ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ কে এর মাধ্যমে নির্ণয় করো। দেখো তাহলে একটা বিন্দু এবং ঢাল দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ কি, ওয়াই মাইনাস ওয়াই অন কত 0 ইকুয়াল এম মানে ঢাল কে ইন্টু এক্স মাইনাস এক্স অন কত কে, এই যে কে। এখানে নিতে পারে ওয়াই সমান কে দ্বারা গুণ করলে কে এক্স মাইনাস কে স্কোয়ার। তো এই হচ্ছে সরলরেখার সমীকরণ কে এর মাধ্যমে। ক্লিয়ার? তো এবার যদি রেখাটি 5, 6 বিন্দুগামী হয়, 5, 6 দেখো একটা সরল রেখা যদি কোনো বিন্দু দিয়ে যায়, যেমন 5, 6 এখানে x এর মান 5 y এর মান 6, তাহলে এই যে 5, 6 বিন্দু তুমি x এর জায়গায় 5 বসায় দাও, y এর জায়গায় 6 বসায় দাও, তাহলে উভয় পক্ষ সমান হয়ে যাবে। তার মানে এটাকে এই সমীকরণটাকে সিদ্ধ হবে, এই লেফট সাইডে যা হবে রাইট সাইডেও তাই হবে। ওকে, তাহলে আমরা বলতে পারি যেহেতু এই সরলরেখাটা এই বিন্দু দিয়ে যায়, তাহলে এই বিন্দুটা দ্বারা সিদ্ধ হবে y এর মান কত লিখবো 6 ইকুয়াল x এর মান কত লিখবো 5, তাহলে 5k মাইনাস কে স্কোয়ার, মাইনাস কে স্কোয়ার এই পাশে নিয়ে আসো প্লাস কে স্কোয়ার, 5k এই পাশে নিয়ে আসো মাইনাস 5k প্লাস 6 তো আছে ইকুয়াল 0। তারপরে কি হবে কে স্কোয়ার মাইনাস 3k মাইনাস 2k, দেখো মিডের নাম করে দিলাম আমরা, প্লাস 6 ইকুয়াল 0। তো এইখানে কে কমন যাবে, থাকবে কে মাইনাস 3 আর এখানে মাইনাস 2 কমন যাবে, কে মাইনাস 3 ইকুয়াল 0। এবার বলতে পারবো কে মাইনাস 3 ইন্টু কে মাইনাস 2 ইকুয়াল 0। অতএব আমরা কি বলতে পারবো, এই যে হয় কে মাইনাস 3 ইকুয়াল 0, অতএব কে সমান 3। আর অথবা লিখে আমরা কিন্তু এটা লিখতে পারবো কে মাইনাস 2 সমান 0, অতএব কে সমান 2। তাহলে কে এর মান 2 এবং 3। এটা ছিল আমাদের 14 নম্বর। 15 নম্বরটা সেম, 15 নম্বরটা এই আলোকে করে ফেলবা। 16 নম্বর একটি রেখা এত বিন্দু দিয়ে যায় এবং যার ঢাল এত, রেখাটি এত বিন্দু দিয়েও যায়, তবে কে এর মান। তাহলে প্রথমে তুমি এই যে মাইনাস 2, 3 আর হাফ এইটা দিয়ে সরলরেখার সমীকরণ বের করতে পারবা না? অবশ্যই পারবা। একটা বিন্দু এবং ঢাল দেওয়া থাকলে সরলরেখার সমীকরণটা বের করে ফেলবা, এই যে 16 নম্বরটা করে দেন রেখাটি যদি 3k আবার x এর জায়গায় 3 বসাই দেবা, y এর জায়গায় k বসাই দেবা, যেহেতু 3k বিন্দু দিয়ে যায় বসাই দিয়ে তারপরে কে এর মান ক্যালকুলেশন করে যদি মিডল টার্ম করা লাগে করে ফেলবা, অথবা যদি স্কোয়ার না থাকে শুধু কে থাকে ওইভাবে সমাধান করে ফেলবা। আচ্ছা 17 নম্বর দেখো 3 ঢাল বিশিষ্ট একটি রেখা এত বিন্দু দিয়ে যায় এবং x অক্ষকে b বিন্দুতে ছেদ করে। আচ্ছা যেখানে যেটা বলবে সাথে সাথে ক্যাচ করে ফেলবা। 17 নম্বর বলছে 3 ঢাল বিশিষ্ট, তাহলে m এর মান হচ্ছে 3 ঢাল বিশিষ্ট একটি রেখা a -1 6 বিন্দু দিয়ে যায়, -1 6 এই বিন্দু দিয়ে যায়। তাহলে সরলরেখার এখন কি প্রশ্ন করছে তার আগে এই যে সরলরেখার সমীকরণ তো তুমি এমনিতেই বের করতে পারো যে y মাইনাস y কত 6 ইকুয়াল m ইন্টু m কত 3, এই যে 3 ইন্টু এক্স মাইনাস এক্স অন কত -1, তাহলে +1 হয়ে যাবে। ক্যালকুলেশন করো 3 দ্বারা 3x প্লাস 3, তারপরে y মাইনাস 3x ওই পাশে আছে 3 প্লাস 6 হয়ে যাবে, তাহলে y মাইনাস 3x ইকুয়াল 9। ক্লিয়ার? তো এটা হচ্ছে সরলরেখার সমীকরণ কার, এই ঢাল এবং এই বিন্দুগামী। ওকে, এবং x অক্ষকে b বিন্দুতে ছেদ করে। দেখো এই সরলরেখাটা কথাটাই বলছি, এটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে, b বিন্দুতে ছেদ করবে। তো x অক্ষে y এর মান কি 0, তাহলে আমরা যদি লিখি যে x অক্ষে y সমান 0, যেহেতু এই সরলরেখাটা বলে দিছে তোমার এখানে বইতে দেখো যে x অক্ষকে b বিন্দুতে ছেদ করে। তো x অক্ষে y এর মান 0, এখানে 0 বসাই দাও, 0 বসাই দিলে -3x ইকুয়াল 9, তাহলে বলতে পারবো 3x ইকুয়াল -9, x ইকুয়াল -3। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক হয়েছে x অক্ষে, x এর মান হচ্ছে -3 আর y এর মান তো 0, কারণ x অক্ষে y এর মান 0, তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কিন্তু বের হয়ে গেল।
আচ্ছা, অন্য একটি রেখা বলছে এ বিন্দুগামী অন্য একটি রেখা এক্স অক্ষকে 2 0 বিন্দুতে ছেদ করে। তাহলে সি আর একটা বিন্দু 2 0। দেখো এই বিন্দু মানে এই যে সরলরেখার কথা বলছিলাম না ফার্স্টে, এই যে ঢাল আর এইটা, এই সরলরেখাটা কিন্তু এই বিন্দু দিয়ে যায় এবং এটা এক্স অক্ষকে এই বিন্দু দিয়ে যায়। তাহলে বলতে পারবো এই সরলরেখাটার দুইটা বিন্দু কি, এই একটা এই একটা। এরপর পরে আবার বলছে এ বিন্দুগামী আর একটা রেখা, কারণ একটা বিন্দু দিয়ে তো আর একটা সরলরেখা যেতে পারে না, হাজার হাজার কোটি কোটি যেতে পারে, তাই না? এ বিন্দুগামী অন্য একটা সরলরেখা এই বিন্দু দিয়েও যায়। দেখো এই দুইটা জিনিস একত্র করে তুমি যদি অঙ্কন করো দুইটা সরলরেখা হবে। কিভাবে অঙ্কন করবো দেখো। তাহলে ফার্স্টে আমাদের যে সরলরেখার কথা বলছে এখানে, এই যে -1 6 বিন্দু দিয়ে যায়, যে -1 1 2 3 4 5 6 এই বিন্দু দিয়ে যায়। এবং এই সরলরেখাটাই বলছে -3 0 বিন্দু দিয়ে যায়, 1 2 3, এই যে -3 0। তাহলে সরলরেখাটা কীরকমের আসবে বলো তো? আচ্ছা এরকম দিলাম, সরলরেখাটা কিন্তু এইভাবে আসবে, তাই না? এই যে গেল। দেখো তাহলে এইটাকে বলতে পারো -3 0, আর এটা হচ্ছে -1 6। ক্লিয়ার? আমাদের কি বলছে ভালো করে মনোযোগ সহকারে বলছে, এটা তো এ বিন্দু আর এটা বি বিন্দু। বলছে এইখানে পড়ে দেখো তুমি 17 নম্বর বলছে এ বিন্দুগামী অন্য একটি রেখা, মানে এই বিন্দু দিয়ে অন্য আরও একটা রেখা যায় যেটা এক্স অক্ষকে 2 0 বিন্দুতে ছেদ করে, 2 1 2 0 এটা। তাহলে এই বিন্দুগামী এই যে দেখো এটা এরকম করে যায়। ক্লিয়ার? তা এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 2, 0। এবার ক নম্বর বলছে এবি ও এসি রেখার সমীকরণ নির্ণয় করো। এই যে এবি রেখার সমীকরণ তো এই যে আমরা বের করলামই প্রথমে। এসি রেখার সমীকরণ, এই যে এ বিন্দু আর সি বিন্দু দুইটা বিন্দু দেওয়া থাকলে সরল রেখার সমীকরণ অলরেডি তোমরা শিখে ফেলছো, বের করে ফেলবো। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে এ বি সি, এই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এর আগের পর্বগুলো দেখে নাও, দেখবো এখানে আমরা স্থানাঙ্কের মাধ্যমে যেভাবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে সাজিয়ে সেভাবে করে ফেলবা। ক্লিয়ার? তো এটা ছিল আমাদের 17 নম্বর। 18 নম্বর দেখো, দেখাও যে এত 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 রেখা দ্বয় পরস্পর ছেদ করে না। আচ্ছা দুইটা রেখা ছেদ করে না কখন বলো তো? যখন দুইটা রেখা স্থানাঙ্কে সমান্তরালভাবে যায়। ছেদ মানে কি? ছেদ মানে একটার উপর দিয়ে একটা যাবে। তাহলে এই যে এক্স অক্ষে ওয়াই অক্ষে দুইটা রেখার যদি সমান্তরাল হয়, এইভাবে দুইটা না হাজার হাজার সরলরেখা যদি সমান্তরাল হয়, কেউ কারো উপর দিয়ে যাবে না, মানে ছেদ করবে না। তাহলে এই সরলরেখাগুলোর ঢাল সমান। ক্লিয়ার? ঢাল সমান হওয়া মানেই হচ্ছে সমান্তরাল, আবার সমান্তরাল হওয়া মানেই ঢাল সমান। তো আমরা এইখানে ঢাল বের করে ফেলবো। দেখো 18 নম্বরে প্রথম সরলরেখা হচ্ছে y - 2x, y - 2x + 4 = 0। তাহলে আমরা লিখতে পারি y সমান এই যে 2x - 4, তাহলে ঢাল কিন্তু এখানে 2 বেড়েছে। সেকেন্ড যে সরলরেখাটা 3y সমান 6x + 10, 6x + 10। তাহলে 3 দ্বারা যদি ডিভাইড করো এটা y হয়ে যাবে, এটা 3 দ্বারা ডিভাইড করলে 2x, 3 দ্বারা ডিভাইড করলে 10/3। তখন এইখানে কিন্তু ঢাল 2, দেখো এটাও ঢাল 2, এটাও ঢাল 2। আমরা ওই যে y, এটা সরলরেখার যে আদর্শ সমীকরণ আছে y = mx + c। আমার এই চ্যাপ্টারটা স্থানাঙ্ক জ্যামিতির চ্যাপ্টারটা যদি ভালোভাবে শিখতে চাও তাহলে এটার একদম ফার্স্ট থেকে পর্বগুলো দেখে আসো, সবগুলো পর্ব দেখো, দেখবা এই চ্যাপ্টারে কিছুই থাকবে না তোমার অজানা। তো 18 নম্বর আমরা বলতে পারবো দুইটার ঢাল সমান, এই যে 2 2, তাহলে দুইটার ঢাল যেহেতু সমান তার মানে সরলরেখা দুইটা কি পরস্পর সমান্তরাল। সমান্তরাল থাকলে তাদের কোনো সমাধান থাকে না। কেন? সমাধান মানে হচ্ছে ছেদবিন্দু, কিন্তু ছেদই তো করে না। এবার 19 নম্বর বলছে এখানে তিনটা সরলরেখা সমীকরণ দিয়ে দেয়। সমীকরণ তিনটি একটি ত্রিভুজের তিনটি বাহু নির্দেশ করে, ত্রিভুজটি এই চিত্র আঁকো এবং ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এখানে এইগুলো অঙ্কন করা যায়। 19 নম্বর দেখো, 19 নম্বর প্রথম হচ্ছে y = x + 5, y = x + 5। তো স্থানাঙ্কের ভিতর এই সরলরেখাটা যদি তুমি অঙ্কন করতে চাও
দেখো এই সরলরেখাটা যখন এক্স অক্ষের উপর দিয়ে যাবে তখন ওয়াইয়ের মান 0, ওয়াইয়ের মান 0 বসাতে দিলে এক্স প্লাস 5 সমান 0, তার মানে এক্সের মান কত -5, এক্সের মান কত বেরোবে -5। তাহলে আমাদের এই সরলরেখাটা এক্সের মান -5, 1 2 3 4 5, -5 0 এই বিন্দু দিয়ে যায়। আবার এই সরলরেখা যখন ওয়াই অক্ষের উপর দিয়ে যায় তখন এক্সের মান 0, তখন ওয়াইয়ের মান 5, 1 2 3 4 5 এই বিন্দু দিয়ে যায়। আমরা বলতে পারবো সরলরেখাটা এইটা। আচ্ছা, সেকেন্ড ইকুয়েশনটা বলো, y সমান -x 5, y সমান -x প্লাস 5। এই সরলরেখাটাও যখন x অক্ষের উপর দিয়ে যায় তখন y এর মান 0, 0 সমান -x প্লাস 5, -x এফেক্ট চলে আসবে, x সমান 5। তাহলে 1 2 3 4 5, 5 0 এটা। আবার এই সরলরেখাটা যখন y অক্ষের উপর দিয়ে যাবে তখন x এর মান 0, x এর মান 0 হলে y এর মান 5 হয়ে যাবে, তখন আমরা বলতে পারবো 0,5। তাহলে 5 1 2 3 4 5 এই বিন্দু দিয়ে যাবে। তাহলে সরলরেখাটা আমরা অঙ্কন করে নিই এটা। এইভাবে যে কোনো সরলরেখা x অক্ষ y অক্ষের কোন কোন বিন্দু দিয়ে যায় বের করে বাকিগুলো করা যায়। y সমান 2, দেখো y সমান 2 বলতে বোঝায় এটা ওটা সরলরেখার সমীকরণ, তবে এই y শুধু y এর মান মানে x অক্ষের সমান্তরাল কয় গড়, 2 গড় উপর দিয়ে যাবে, 1 2 এরকম করে 2 গড় উপর দিয়ে যাবে, ঠিক আছে। তো সরলরেখাটা এইভাবে হয়ে যাবে এরকম করে, এই যে 2 গড় উপর দিয়ে 1 2 1 2 1 2 এরকম করে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু চলে যাবে। দেখো তাহলে এই সরলরেখাটার সমীকরণ হচ্ছে y সমান -x প্লাস 5, আর এই সরলরেখাটার সমীকরণ কিন্তু y সমান x প্লাস 5, আর এটা কিন্তু y সমান 2। তাহলে দেখো এই সরলরেখাটা আর এই সরলরেখার দুইটার ছেদ করছে কোন বিন্দুতে, এই বিন্দুতে। এটা সমাধান করে ফেলো। সমাধান এমনিতেই করা যায় কিভাবে, এই যে y এর মান 2, তাহলে এইখানে আমরা বলতে পারবো যে এইখানে y এর মান কত 2, এই যে 2 অনায়াসে বলা যায়। x এর মানটা লাগবে, y এর মান 2 এখানে বসাই দাও। x এর মান যখন 2 বসাই দেবে এই সমীকরণে 2 সমান -x প্লাস 5, -x এ পাশে প্লাস x, 5 আছে এই 2 এর পাশে চলে যাবে মাইনাস হয়ে যাবে 3, তাহলে x এর মান হচ্ছে 3। ক্লিয়ার? তো এই বিন্দু বের হয়ে গেল। এরপর এই বিন্দু বের করব, এখানেও কিন্তু y এর মান 2, x এর মান বের করব। তা এই যে এইটার সাথে এই সমীকরণ x এর মান y এর মান তুমি 2 বসাই দাও, তাহলে হয়ে যাবে 2 ইকুয়াল x প্লাস 5, এই যে x আছে প্লাস 5 এফেক্ট চলে যাবে -5 হয়ে যাবে, তাহলে 2 - 5 -3, তখন x এর মান -3। এখানে বলতে পারো x এর মান -3। ক্লিয়ার? আর এই বিন্দু হচ্ছে এই দুইটা সরলরেখার ছেদবিন্দু, কোনটা, এইটা আর এইটা, দুইটা সমাধান করো। এটা y এর মান x প্লাস 5, এখানে y এর মান -x প্লাস 5, তা আমরা দুইটা ইকুয়াল দিয়ে দিতে পারি, x প্লাস 5 ইকুয়াল -x প্লাস 5। তো এই যে -x এই পাশে চলে যাবে 2x হয়ে যাবে, আর 5 আছে 5 এই পাশে চলে যাবে, তাহলে হয়ে যাবে 0, তাহলে x এর মান 0। তো এখানে x এর মান 0 আর x এর মান 0 বসায় দাও, y এর মান 5, তাহলে এটা বলতে পারবো 0,5 এই বিন্দুর। তখন এই যে তিনটা বিন্দু, এই একটা এই একটা এই একটা, ঘড়ি কাঁটা বিপরীত দিকে সাজিয়ে ক্ষেত্রফল বের করতে পারো। ক্লিয়ার? তো আমরা 19 নম্বর এইভাবে পারবো। 20 নম্বর বলছে y সমান এত এত, রেখাদ্বয় ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, রেখাদ্বয়ের চিত্র আঁকো এবং x অক্ষ সমন্বয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই সেমভাবে করবা। সেমভাবে কীভাবে, দুইটার সমাধান করে ফেলবা, অপনয়ন অথবা প্রতিস্থাপন পদ্ধতি যেভাবে সমাধান করো। 21 নম্বর বলছে প্রমাণ করো যে এত এত রেখা তিনটি সমবিন্দু অর্থাৎ একই বিন্দু দ্বারা অতিক্রম করে। এখানে তিনটা সরলরেখা দিয়ে দিয়েছে দেখো 21 নম্বরে। তাহলে ফার্স্টে কী করবা, 1 নম্বর আর 2 নম্বর সমাধান করবা, সেকেন্ডে 2 নম্বর এবং 3 নম্বর সমাধান করবা। যদি দেখো সমাধানের মান সেম আসে তাহলে বলতে পারবা তিনটা সরলরেখায় সমবিন্দু, কারণ প্রথম দুইটা যে বিন্দু দিয়ে যায় পরের দুইটা সেই বিন্দু দিয়ে যায়। 22 নম্বর বলছে যে 4টা বিন্দু দিয়েছে, একটি চতুর্ভুজের 4টি বাহু নির্দেশ করে চতুর্ভুজটি আঁকো এবং ক্ষেত্রফল 3টি ভিন্ন পদ্ধতিতে নির্ণয় করো। ওই সেমভাবে তুমি অঙ্কন করবা, ওই যাবে x অক্ষ এবং y অক্ষ বের করে নেবে যে কোন কোন বিন্দু দিয়ে ছেদ করা যায়। এরপর 23-24 নম্বর সৃজনশীল প্রশ্ন দেখো। 23-24 সৃজনশীল প্রশ্নে কি বলছে, এখানে 23 নম্বর বলছে a b c d একটি চতুর্ভুজের 4টি শীর্ষবিন্দু।
একটা চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু দিয়ে দিয়েছেন। ক নম্বর বলছে বিডি রেখা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। এখন কোণ উৎপন্ন করে হচ্ছে এরকম করে, আমরা জানি tan থিটা সমান m। তাহলে এখানে বিডি রেখার কথা বলছে, বি আর ডি, তাহলে বি আর ডি দুইটা বিন্দু দিয়ে ঢাল বের করতে পারবে না, শিখছো না? ঢাল বের করে এই এম এর জায়গায় বসাই দিবা, তারপরে যে থিটার মান বের করে ফেলবা, ট্যান ওইপার চলে যাবে, ইনভার্স হয়ে যাবে। ঢাল ধরো কথার কথা √3 বেরোচ্ছে, কথার কথা, তাহলে ওইভাবে বের করে ফেলবা। তখন ক্যালকুলেটারে গিয়ে শিফটে চাপ দিবা, দিয়ে ট্যানে চাপ দিবা, তাহলে ইনভার্স হয়ে যাবে, এই মানটা বসাই দিবা। ক্লিয়ার? তাহলে এরকম করে চলে আসবে কোণের মান। হ্যাঁ, এটা এমনিতেই লিখছি আমরা। যাই, এখানে খ নম্বর বলছে ABCD চতুর্ভুজের প্রকৃতি নির্ণয় করো। এখানে কিন্তু এগুলো আমরা পর্ব সম্ভবত 3-4-এ যে 11.2-এ কিন্তু আমরা এটা শিখে আসছি, যে বাহুর দৈর্ঘ্যের মাধ্যমে চতুর্ভুজের প্রকৃতি, এটা আয়তক্ষেত্র না সামান্তরিক না রম্বস না বর্গ, কীভাবে কী বের করে সেগুলো আমরা শিখে আসছি। হ্যাঁ, ওইগুলো দেখব। আমি বেসিক ক্লাসে রিপিটভাবে আলোচনা করব না, কিন্তু সৃজনশীল প্রশ্নগুলো যতগুলো আলোচনা করবো সবগুলো একদম প্র্যাকটিস করে সলভ করে দেব A to Z। গ নম্বর হচ্ছে ABCD চতুর্ভুজের যে অংশ, আচ্ছা এরপর এইগুলো আমরা মূলত ইসে শিখাবো, তোমার বোর্ড প্রশ্নগুলো আছে সেগুলো শিখাবো, সেগুলো শিখাইলে তোমরা এইগুলো পারবে, 23-24 এগুলো সব পারবে। তো এই ছিল আজকে আমাদের আজকের ক্লাসের মাধ্যমে আমরা এসএসসি স্থানাঙ্ক জ্যামিতির এই চ্যাপ্টারটা কমপ্লিট করলাম, বেসিক ক্লাসগুলো। আগামী পর্বতে আমরা এটার সৃজনশীল যে প্রশ্নগুলো আসছে বিভিন্ন বোর্ডে, সেই বোর্ড প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো।